খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক পাহাড়ের কিনারায় গিয়ে জারো কাতার কানতে শুরু করেছেন। সাথীরা বলল, খলিফাতুল মুসলিমিন কাঁদছেন কেন? কোন যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের খবর এসেছে? না। কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে? না। শারীরিক কোন সমস্যা? তাও না। তাহলে কেন কাঁদছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার অতীত স্মরণ হয়েছে। কথা বলেন, অতীত স্মরণ হয়েছে। কিসের অতীত? আমার বয়স যখন 22-23 বছর, টকবকে যুবক, তখন এই পাহাড়ে বকরি চড়াতে আসতাম। প্রতিদিন 2-4টা বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। সন্ধ্যায় যখন বকরির পাল নিয়ে বাড়িতে যেতাম, বাবা বকরিগুলো গনে যখন দেখতো 2-4টা কম আছে, তখন আমাকে পিটাইতো, কিল ঘুষি দিত, সর থাপ্পড় দিত, আর বলতো, ওমর তোর জীবন চলবে কি করে, কয়েকটা বকরি সামলাতে পারিস না। ওমর বলে, আমি তো সে ওমর যে কয়েকটা বকরি সামলাতে পারতাম না, অথচ আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছি। শুধু পৃথিবীর মানুষ নয়, মাটি ওমরের কথা শুনে, বাতাস ওমরের কথা শুনে, পানি ওমরের কথা শুনে, আগুন ওমরের কথা শুনে। শুধু মানুষের উপর রাজত্ব, আনাসের আরবার উপরে ওমরের রাজত্ব। মদিনায় ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হলে মানুষ ছুটাছুটি করে না, মদিনার মানুষ ছুটাছুটি করছে। হযরত ওমর পা দিয়ে জমিনে আঘাত করেছে, জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপরে ইনসাফ করি নাই? কি বুঝলেন? জমিনকে বলতেছে, জমিন তুই কাঁপছিস কেন? আমি যে জমিন উপরে ক্ষমতা চালাচ্ছি, আমি কি ইনসাফ করি নাই? ওমরের এক লাথিতে জমিন স্থির হয়ে গেছে। আজ পর্যন্ত সারা দুনিয়ায় কমবেশ ভূমিকম্প হয়, ১,৫০০ বছরের মধ্যে মদিনায় কখনো ভূমিকম্প হয় নাই। ওমরের এক লাথি। কথা বলেন। মদিনার থেকে ১,৫০০ কিলোমিটার দূরে মুজাহিদরা গিয়েছে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। মুসলমানেরা যেই পাহাড়ে, ওই পাহাড়ের ওই পারে সৈন্যরা, শত্রু সৈন্য ওত পেতে আসে, একটু সামনে অগ্রসর হলেই ধরবে। ওমর বুঝতে পেরে মসজিদে নববীর মিম্বার থেকে চিৎকার করে উঠল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও মুসলিম সৈন্যবাহিনী, সামনের পাহাড়ের ব্যাপারে সতর্ক হও। মদিনায় চিৎকার দিয়েছে, ১,৫০০ কিলোমিটার দূরে মুজাহিদরা শুনতে পেয়েছে। মোবাইলে বলছিল, মেসেঞ্জারে বলছিল, হোয়াটসঅ্যাপে বলছিল, টেলিফোনে বলছিল। কেমনে শুনলো? বাতাস ওমরের কণ্ঠ তাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাতাস ওমরের গোলামি করেছে। মিশরের লম্বা করে বলার সময় নেই, নীল নদীতে পানি আসে না, একজন যুবতীকে নদীতে উৎসর্গ করা লাগে। মুসলমানদের হাতে যখন আসলো মিশর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বার্তা আসলো, এখন তো আমাদের হুকুমত, কোন একজন যুবতীকে উৎসর্গ করতে হবে, পরেই পানি আসবে। এখন কি করা যায়? ওমর একটা পত্র লিখে দিলেন, এইটা নদীতে ছাড়ো, দেখো কি হয়। মিশরের লোকেরা হাসতে আরম্ভ করলো, ফেরাউনের গোষ্ঠী কিপ্তিরা। যেখানে একজন জলজন্ত যুবতীকে উৎসর্গ করা লাগে, সেখানে এক টুকরা কাগজ দিয়ে কি হবে?
কাগজে কি লেখা ছিল? হে নদী, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো, আমি আদেশ করছি পত্র পাওয়া মাত্র প্রবাহিত হবি। আর তুই যদি আল্লাহ ছাড়া অন্য কারো হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, তাহলে তোর প্রবাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পত্র নদীর তলায় রাখতে না রাখতে নদীতে জোয়ার শুরু হয়ে গেল। পানি ওমরের কথা শুনছে কিনা? ওমর কোন ডিগ্রি দিয়ে অর্ধ পৃথিবী সামলিয়েছেন? ওমর নোবেল বিজয়ী ছিলেন, কথা বলেন না। ডক্টর ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না। ওমরের দুইটা পাওয়ার, একটা ইলমে ওয়াহী আর একটা সোহবতে নবী। কথা বলে না। ওমরের পাওয়ার কয়টা? দুইটা। একটা হলো ইলমে ওয়াহী আর দ্বিতীয় হলো নবীজির সোহবত। ওমর যে পাওয়ারে অর্ধ পৃথিবী শাসন করেছে, ওই পাওয়ার আমাদের মধ্যেও আছে। আমরা ইলমে ওয়াহীর তালেবে ইলম, আমরা নবীর সোহবত ডাইরেক্ট পাই নাই, ইনডাইরেক্ট পাইছি। কথা বলেন। আমরা আমাদের যে মুরব্বীদের সোহবত পেয়েছি, তারা তাদের মুরব্বী, তারা তাদের মুরব্বী, এইভাবে সিলসিলা আল্লাহ রসুল পর্যন্ত। তাহলে আমরা কেন হিম্মত হারা হব? সম্ভব না, সম্ভব। শাইখুল হিন্দের সন্তানেরা যদি আফগানিস্তানে পারে, আমরাও বাংলাদেশে পারবো। গত কিছুদিন আগে আমি আল্লামা মামুনুল হক সাহেবকে বলেছি, আপনাকে আমি মোল্লা ওমরের জায়গায় দেখতে পাচ্ছি, আর আমরা কওমি উলামা তোলাবা জনতা, আমরা তালেবানদের পর্যায়ে আসি। ইনশাআল্লাহ আমরা লড়াই করবো, আপনি নেতৃত্ব দেন। ওই দিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশে আফগানিস্তানের মতো ইমারত ইসলামিয়া কায়েম হবে। আগামীতে ইমারত ইসলামিয়া কায়েম করার জন্য লড়াই করতে হবে।